সিটি সংগঠন তার ফিল্ড অফিসার বিপুল রায় উনি যে কথাগুলো বললেন, আমাদের এই রূপান্তরের কার্যক্রম বাংলাদেশের 18টি জেলায় 147টি উপজেলায় কাজ করে যাচ্ছি। আমরা সমাজে শান্তি সম্প্রীতি বজায় রাখার স্বার্থে এবং যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য আমরা এই প্রচেষ্টা নিয়েছি। এই প্রচেষ্টার অন্তর্ভুক্ত হচ্ছে যে হিন্দু মুসলমান সম্পর্কটা সুন্দরভাবে রাখা, বজায় রাখা এবং ছোট ছোট বাচ্চা এখানে যারা আছে তারা বড়দের প্রতি সম্মান করবে, বৃদ্ধদের প্রতি সম্মান করবে, বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান করবে এবং সবার ভিতরে সম্প্রীতি যাতে বজায় থাকে সেই জন্য আমাদের এই চেষ্টা। আমরা চাই সমাজের যুবকদের কাজে লাগিয়ে এই উন্নয়ন প্রচেষ্টাকে সবার সম্মিলিত সহযোগিতায় আমরা যাতে উত্তরণ করতে পারি সেই প্রতিশ্রুতি আপনাদের আমরা দিচ্ছি। এবং আপনারা এই এলাকায় লাপসা এলাকার অত্যন্ত সমৃদ্ধ গ্রাম লাপসা, এই ইউনিয়নের প্রতিটা মানুষ অত্যন্ত সুশীল সমাজের মানুষ। এই ঐতিহ্যবাহী গ্রামের কথা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে লাপসা গ্রাম অত্যন্ত সমৃদ্ধশালী ঐতিহাসিক গ্রাম। এই গ্রামে বহু বড় বড় পদে চাকরি করেন সুশীল সমাজের মানুষ বাস করেন, অনেক চাকরিজীবী, অনেক ব্যবসায়ী, অনেক প্রতিষ্ঠিত মানুষ এই গ্রামে বসবাস করেন। এই গ্রামে আমরা আসছি, এটাও আমাদের জন্য আসলে ধারাবাহিক কাজের কারণে আসতে হয়েছে, কিন্তু লাপসা এলাকার মানুষকে বোঝানোর ক্ষমতা আমার নাই, যেহেতু তারা অনেক সচেতন, অনেক জ্ঞানী, বুদ্ধিমান। এলাকার মানুষ অনেক ভাগ্যবান যে লাপসা গ্রামের অনেক উন্নয়ন হয়েছে। এলাকার রাস্তাঘাট, অবকাঠামো সব কিছু মিলে লাপসা গ্রাম আমাদের সদর উপজেলার ভিতরে একটা আদর্শ গ্রাম মনে করি। তো সেখানে এই ছোট ছোট বাচ্চা যারা এখানে রয়েছে তাদের উদ্দেশ্যে বলি, তোমরা বড়দের প্রতি সম্মান করবে, সমবয়সীদের প্রতি ভালো আচরণ করবে, তাদের প্রতি যেন বিরূপ কোনো আচরণ না হয়। খেলাধুলা, শিক্ষা দীক্ষা সব ক্ষেত্রে তোমাদের আচরণ হবে সুন্দর, সেই প্রত্যাশা ব্যক্ত করি। আর আজকে যে আমরা পটগান ও নাটক প্রদর্শনীর আয়োজন করেছি, সেটা পটগানটা হচ্ছে হারিয়ে যাচ্ছে বাংলাদেশের আনাচে কানাচে। এই গানগুলো এখনো আমাদের যারা মুরব্বী হয়েছি তাদের কাছে আমাদের এই গানগুলো খুব প্রিয় ছিল। এই গান বাংলাদেশের ঐতিহ্য ধারণ করে, বাংলাদেশের যে সাংস্কৃতিক ঐতিহ্য, এই সাংস্কৃতিক ঐতিহ্য হচ্ছে এই পটগানের অংশ বিশেষ। এই পটগান দিয়েই আমাদের গ্রাম বাংলার মানুষ জেগে উঠেছিল, ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হয়েছিল। দেখেন এই গান যে তিনটি শুনেছেন, এই গানের ভিতরে আছে আমাদের অসাম্প্রদায়িক চেতনার বীজ। তা আপনারা যারা এখানে উপস্থিত আছেন সমাজ সচেতন মানুষ, তাদের উদ্দেশ্যেই আজকের এই পটগান ও নাট্য প্রদর্শনী আয়োজন করা হয়েছে। পটগানগুলো শুনবেন, নাটক শুনবেন, এতে আমাদের অনেক জ্ঞানের, অনেক অভিজ্ঞতা, অনেক সাংস্কৃতিক বা ধর্মীয় বিষয়ে অনেক কথা বলা হয়েছে গানের কথার ভিতর দিয়ে। তা আমি আজকের এই জেলা নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক হিসেবে এই পটগান ও নাট্য প্রদর্শনীর শুভ উদ্বোধন ঘোষণা করছি।